আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে অনেকেই রাজ পাখির কবুতর চিনেন না। রাজ পাখ কাকে বলে আপনাদের সম্পর্কে ধারণা নেই। আজকে আমি আপনাদের মাঝে একটি মাদি কবুতর নিয়ে আসছি। এটি একটি রাজ পাখির কবুতর। আপনাদেরকে এই রাজ পাখির কবুতরটিকে কীভাবে চিনবেন বা কীভাবে বুঝবেন এটি রাজ পাখির কবুতর সে সম্পর্কে আমি কিছু ধারণা দেবো, ছোটোখাটো ধারণা। আর মূলত রাজ পাখির কবুতরগুলো সবসময় ব্রিডিংয়ের জন্য ভালো হয়। ব্রিডিংয়ে যদি দেওয়া হয় কবুতরগুলো খুব ভালো, ওখান থেকে আপনি বাচ্চা পাবেন হাই ফ্লায়ার। তা মূলত এটা আমি উড়াই, কিন্তু উড়ানোর জন্য যে রাজ পাখির কবুতর খুব একটা খারাপ তা না। ধরেন যে 5-7 ঘন্টা এইগুলা উড়বে, যেগুলো আপনার 9 নাম্বার পরটা একটু বেশি বড়, ওইগুলা এর থেকে একটু বেশি উড়বে। কিন্তু এইগুলা বিট সব বড় বড় যারা কবুতর বাঁধে সবাই এই রাজ পাখির কবুতরগুলা দিয়েই ব্রিডিংয়ে দেয়। আপনি মূলত পাখার দিকে আসেন, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো। এই দেখেন পাখারে আপনি ভালো করে দেখেন, পাখার ভিতরে ফাঁক থাকা যাবে না, সে যে কবুতরই হোক গিরিবাজের ভিতরে। এই পাখা তিনটা আপনি ভালো করে খেয়াল করে দেখেন, শেষের তিনটা পাখা প্রায় সমান সমান পাখা। এই তিনটা সমান থাকা মানে হচ্ছে রাজ পাখা। সমান থাকলেই কিন্তু হবে না, আপনি দেখেন পাখার ভিতরে কিন্তু কোনো ফাঁক নেই। ফাঁক যখন থাকবে না তখনই এটা রাজ পাখির কবুতরগুলো ভালো হবে। আর ফাঁক থাকলেও অসুবিধা নেই, হয়তো বা সেগুলো খাঁচায় পারলে তো কবুতরের পাখ ফাঁকা হয়ে যায়। দ্বিতীয়ত আপনি পাশের পাকটাও দেখবেন, প্রথমটা যদি পাকা না তিনটা সমান হয়, পরেরটাও তিনটা সমান হয়। একটু দাবি করছে, কিন্তু এই দেখেন এইখান থেকে একটা পাক আমার উঠে গেছে, কিন্তু সমস্যা নেই। দেখেন এই দুটা প্রায় সেম আছে, মাঝখান থেকে 9 নাম্বারটা উঠবে, এই সাইডটাও প্রায় সমান। কিন্তু আবার এদিকে একটা লক্ষ্য করেন, ফাঁক নেই পাখার ভিতরে কোনো ফাঁক নেই। ফাঁক থাকলে কিন্তু সেটা ভালো অত ফ্লাইং করবে না, সেগুলো আছে ব্রিডিংয়ের জন্য আপনি রেখে দিবেন। কারণ পাখা যেগুলো ফাঁক থাকে সেগুলো আপনি উড়াতে গেলে অনেক কষ্ট হবে, কিন্তু সে উড়বে না এমন বিষয় না যদি ভালো কবুতর হয়। আর তারপরে আপনি চোখের দিকে যাবেন, আস্তে আস্তে চোখটিকে আপনি ভালো করে লক্ষ্য করবেন। চোখটি কিন্তু লালের ভেতরে সাইড থেকে লাল, মাঝখান থেকে সাদা, তারপরে যে কালো মণিটি, এটিও লক্ষ্য করবেন। এ ধরনের সিমটমের মাধ্যমে আপনার একটি রাজ পাখির একটি ভালো কবুতর চিনতে পারবেন। আপনি এবার পাখাটি তো দেখানো হয়েছে, এবার আপনি পা দেখেন, পাটিও কিন্তু কড়া জাম পায় কবুতর, নখগুলাও বড় বড়, একটি পুরান জাতের কবুতরের লক্ষণ। তারপরে মূলত লেজের ব্যালেন্সটা কীভাবে দেখাবো, এটা একটি বাজিওয়ালা কবুতর, তো অতিরিক্ত ডিগবাজি মারার কারণে লেজটি কেটে দিয়েছি। কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এর ব্যালেন্সটা তত একটা ভালো না, কারণ এগুলো বাজি দেয়। যদি ব্যালেন্স ভালো থাকে তাহলে সেগুলো রাজ পাখির কবুতর হিসেবে অনেক ভালো। আর দ্বিতীয়ত, যদি আপনি এর সাথে একটি কবুতরের পেয়ার দিতে চান, এই রাজ পাখির কবুতরের সাথে কীরকম পেয়ার দেবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। ওটি একটি মাঝি কবুতর ছিল, এবার আমি একটি নর কবুতর নিয়ে আসলাম। এই দেখেন এটি কিন্তু রাজ পাখির কবুতর না, এই পাখিটির নাম আমার সঠিক মনে নেই। এই দেখেন এটারও কিন্তু পাখার ভিতর তেমন ফাঁকা নেই। আর 9 এটিও দেখেন পাখার ভিতর ফাঁক নেই। 9 নাম্বার পাকটা একটু বড়, এটার কিন্তু তিনটা পাক সমান না। আপনি এইভাবে যদি পেয়ার দেন কবুতরে এইগুলোর সিমটম দেখে, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো খুব হাই ফ্লায়ার হবে। আর দেখেন এরকম হইলেই কিন্তু হবে না, ভালো জাতের কবুতর হইতে হবে, তারপরে যে পাকগুলো আমি রাজ পাক যেগুলো বললাম এরকম হইতে হবে, তা নাহলে কিন্তু পেয়ার দিয়ে ভাইয়া কোনো লাভ নেই। এই কবুতর পাটাও দেখেন, ব্যালেন্স দেখেন আপনারা, পাকটা আরেকবার দেখাই, দেখেন পাখার ভিতরে কোনো ফাঁক নেই। আর চোখটা একটু দেখেন। আশা করি বুঝতে পারছেন আপনারা রাজ পাখির কবুতর কীভাবে চিনবেন, আর রাজ পাখির কবুতরের সাথে কোন ধরনের পাখির কবুতর জোর দিলে ভালো উঠতে পারবে। আমি ক্যামেরার সামনে আছি আকাশ, ক্যামেরাম্যান আমার সিয়াম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।